হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। মৌ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন হলো কিন্তু তোমাদের সঙ্গে কোনো মিষ্টির রেসিপি শেয়ার করাই হয়নি। আর এখন রথযাত্রা উপলক্ষে সকলেই মিষ্টিমুখ করিয়ে থাকে, তাই আমি আজ তোমাদের জন্য একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতেও অত্যন্ত সুস্বাদু এবং তৈরি করতেও কোনো ঝামেলা লাগে না। তাহলে দেখো পুরো ভিডিওটা কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই দুর্দান্ত রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করে দিও। তো দেখো, আমার এই রেসিপিটা তৈরি করতে লাগছে ছানা। তো ছানাটাকে আমি প্রথমে দুধটা ফুটিয়ে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। তোমরা চাইলে দুধ ফুটিয়ে ছানা তৈরি করতে পারো, অথবা বাজার থেকে কেনা ছানাও ব্যবহার করতে পারো। তবে ভিনিগার দিয়ে যদি ছানা কাটিয়ে থাকো তাহলে কিন্তু সেই ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের কোনো গন্ধ না থাকে। এবার ছানাটাকে খুব ভালোভাবে দলে নিতে হবে, যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। খুব ভালোভাবে কিন্তু এই কাজটা করতে হবে। দেখো ছানাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে এই ছানার পরিমাণ মতোই 1 চামচ চিনি দিচ্ছি। এবারে তোমাদের ছানার যদি পরিমাণ বেশি থাকে, আমি এখানে প্রায় 200 গ্রাম মতো ছানা হবে নিয়েছি। এবারে তোমাদের যদি ছানার পরিমাণ বেশি থাকে তাহলে সেই পরিমাণ মতোই চিনি দিও। আমি 200 গ্রাম ছানাতে 1 চামচই চিনি দিয়েছি। চিনিগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে নেব, যাতে চিনির একটা দানাও না থাকে। ছানাটাকে ভালো করে মেখে নিয়ে আমি কিন্তু কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টা মতন আমি ওটাকে রেখে দেব। এবার অন্য একটা পাত্রে 500 গ্রাম দুধকে খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব, যাতে দুধটা পুরোপুরি ঘন হয়ে সর হয়ে যায়, সেই রকমভাবেই দুধটাকে ফোটাতে হবে। দুধ যদি পাতলা হয় তবে কিন্তু এই মিষ্টির রেসিপি খেতে ভালো লাগবে না, তাই দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর ওর মধ্যেই দিয়ে দেবো আমি 2 চামচ মতো আমুল দুধ। আমুল দুধের গুঁড়ো আমি ওর সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে দুধটাকে আরও কিছুক্ষণ জাল দেব। এরপর দিয়ে দেবো 1 কাপ মতো চিনি। চিনি দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা পরিমাণ বুঝে দিতে হবে, খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না, আবার মিষ্টি কম হয়ে গেলেও ফ্যাকাশে লাগবে। তাই একটু পরিমাণ বুঝে চিনিটা দিতে হবে। আমি 500 গ্রাম দুধে 1 কাপ মতো চিনি দিয়েছি। এবার দেখো যে ছানাটা মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট আকারের বল তৈরি করে নিচ্ছি। বলের পরিমাণগুলো চেষ্টা করবে যে সবগুলোই যেন সমান থাকে, তাহলে দেখতেও ভালো লাগে। তবে কতটা বড় করবে বা ছোট করবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। আমি এই রকম সাইজই দিয়েছি। দেখো এবারে এক এক করে সব ছানার বলগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমি আজ তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করছি সেটা যদিও বলিনি এখনও। আজ আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি ছানার পায়েস, যা খেতে অত্যন্ত সুস্বাদু। আর আমি যেইভাবে তৈরি করছি সেইভাবেই যদি তৈরি করে থাকো, একটা ছানার বলও কিন্তু ফেটে যাবে না বা ভেঙে যাবে না, আর খেতে একদম মিষ্টির দোকানের মতোই হবে। দেখো দুধটা কিন্তু ভালোভাবেই ফুটে গেছে আর ছানার বলগুলোও তৈরি হয়ে গেছে।
এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি ছানার বলগুলো এক একটা করে ওর মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একবারেই বাড়াবো না আর তাড়াহুড়োও করব না, তাহলে কিন্তু বলগুলো ভেঙে যেতে পারে। একদম লো ফ্লেমে পুরো রেসিপিটা কমপ্লিট করতে হবে আর খুব ধৈর্য ধরেই করতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দেখবে দুধটা আরও ঘন হয়ে এসেছে। তখনই কিন্তু এই ছানার পায়েস একদম রেডি। পুরোপুরি দোকানের মতোই একদম লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।